রাতের বেলা যেটা ছিল এআই আর দিনের বেলা হয়ে গেল সেটা দ্বিতীয় স্ত্রী। কিন্তু প্রশ্ন উঠছে, কে ছিল তাহলে সেই ভিডিওর মিস্ত্রি? সাতক্ষীরায় 4 আসনের জামায়াত এমপির এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যা দেখার পর অনেকেই বলছে তিনি হোম সার্ভিস দিয়েছে বা জনসেবা করতে গিয়ে কট খেয়েছে। এখন আমি ধরেই নিলাম জামায়াত ইসলামের নেতা যেটা বলেছে সেটা তার দ্বিতীয় স্ত্রী, এটাই সত্য। কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে কিছু একান্ত সময় কাটাচ্ছেন, সেটা আবার কেন ভিডিও ধারণ করেছেন? আর সেই ভিডিও কেন সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে আসলো? এটাই হচ্ছে এখন প্রশ্ন। ওইটা কি আপনার নিজের ঘর নাকি আপনার দ্বিতীয় স্ত্রীর ঘর? যার ঘর হোক, বাগান হোক, খাল হোক, নদী হোক, যেখানে খুশি সেখানে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেই ভিডিওটা ধারণ করলো কি? এই দেশে আপনারা চোরকে কিভাবে ধরবেন? চোর যখন বারবার ছুটে চলার চেষ্টা করবে, ওই যে প্রচলিত একটি কথা আছে না, ছাই দিয়ে মাছ ধরতে হয় যাতে পিছলে চলে যেতে না পারে। এখন ছাই দিয়ে একটু জামাত নেতাকে ধরার চেষ্টা করে, দেখবেন সে আর যেতে পারবে না। রাতের বেলা দাবি করে এই ভিডিও, দিনের বেলা হয়ে যায় দ্বিতীয় স্ত্রী। তাও দাবি করে নাই, সেটা তার তৃতীয়, চতুর্থ, পঞ্চম। বর্তমান সময়ে এই ধর্মকে কাজে লাগিয়ে, হাদিসকে কাজে লাগিয়ে অসংখ্য ধর্ম ব্যবসায়ীরা একাধিক বিয়ে করে নিচ্ছে, স্ত্রীকে তালাক দিয়ে আরেকজনের সাথে সংসার করছে, যেন এক নারীতে তারা আসক্ত হতেই পারছে না। মূলত বিষয় হচ্ছে তাদের যৌবিক আকাঙ্ক্ষা বা শারীরিক চাহিদা মেটানোর জন্যই তারা একাধিক নারীর সাথে সহবাস বা যৌন মিলনে যাওয়ার জন্যই এই ধরনের কাজগুলো করে থাকে। কিন্তু দিন শেষে বলে, আমি তো একজন বিধবা নারীকে বিয়ে করেছি, তার আর সমাজে কোথাও টেকার জায়গা নাই। হাদিসের মধ্যেই তো রয়েছে 4টা বিয়ে করতে পারবেন, তাহলে করলে সমস্যাটা কি তোমাদের? হ্যাঁ, তোমরা 4টা বিয়ে করো, তবে নিয়ম অনুযায়ী করো। তোমার স্ত্রী তোমাকে 4টা পূরণ দিচ্ছে, ভালোবাসা, বিশ্বাস সবকিছু অর্জন করে নিয়েছে তোমার স্ত্রী তোমার কাছ থেকে। তারপরও কেন তোমরা আরেকটা নারীর কাছে চলে যাচ্ছ? কারণ তোমাদের যৌবিক শারীরিক চাহিদা এতটা বেশি যে এক নারীতে তোমাদের হয় না। যখন হাদিস মোতাবেক 4টা স্ত্রী হয়ে যায়, তখন পঞ্চম বিয়ে করার জন্য একজন স্ত্রীকে মাইনাস করে তালাক দিয়ে এরপর আরেকজনকে বিয়ে করে 4টাই রাখে। হাদিস কিন্তু মানে কড়াই গন্ডায়, অন্যদিকে আর হাদিস মানে না। অসংখ্য মুয়াজ্জিনরা মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে। অসংখ্য মসজিদের ইমামরা পার্শ্বের বাড়ির ভাবির সাথে পরকীয়া প্রেম করতে গিয়ে ধরা খায়। মাদ্রাসার শিক্ষকরা কোমলবতী শিক্ষার্থীদেরকে বলৎকার করে দেয়। হ্যাঁ, হুজুরদের মধ্যেই এগুলো প্রকট আকার ধারণ করছে। আমরা সেই সকল হুজুরদেরকে দেখতে চাই না। যেরকম জামায়াত ইসলাম তাদের দলের শেষে ইসলাম ব্যবহার করেছে, তাই জামায়াত ইসলামের কোনো নেতাকর্মী যদি কোনো বাজে কাজ করে, তাহলে সেটা সম্পূর্ণ ইসলামের দিকে চলে আসে। নামের শেষে তো ইসলাম আছে। জামায়াত ইসলামের পক্ষ থেকে চাই আপনারা এটা সুষ্ঠু তদন্ত করেন। আইন শৃঙ্খলা বাহিনী তো করছেই, আপনারা তদন্ত করেন। যদি আপনার দলের কেউ এই ধরনের কাজ করে, তার সঠিক বিচারের আওতায় নিয়ে যান। আর যদি দ্বিতীয় স্ত্রী হয়ে থাকে, তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক বা একান্ত সময় কাটাতে গেলে কেন সেটা ক্যামেরা বন্দী হলো এবং সেটা সোশ্যাল মিডিয়ায় আসলো, কি কারণে আসলো, সেটা তদন্ত করে বের করেন। রাতের বেলায় এই ভিডিও আর দিনের বেলায় দ্বিতীয় স্ত্রী, এইগুলো বাংলাদেশের জনগণ এখন খায় না। আর সেই সকল ভণ্ড রাজনীতিবিদদেরকেও এই দেশের জনগণ আর চায় না। এখন অনেকেই বলতে পারেন, ভাই তুমি তো বড় দালাল, বিএনপির দালাল। কেউ বলে আমি আওয়ামী লীগের দালাল, কেউ বলে বিএনপির দালাল, কেউ বলে জামায়াত ইসলামের দালাল, আবার অনেকেই বলে আমি এনসিপির দালাল। আরে ভাই, আপনার মতো বড় দালাল থাকতে আমাদের মতো মানুষের দাম আছে এই দেশে। সব জায়গায় গেলেই ভাই আপনার নাম, আপনি নাকি সব জায়গার দালাল। আমাদেরকে ভাই একটু সুযোগ দেন দালালি করার, সব তো আপনিই খাইলেন। প্রতিদিনের এই ধরনের দালালদের খবর জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে সেই দালালদের চুল টেনে ধরে আপনাদের সামনে তাদের মুখোশ উন্মোচন করবে। প্রতিবাদী হবে আমাদের আগামী দিনের সংগ্রাম। তাই পেজটাকে ফলো করে রাখুন।